কিরে তোরে যেন আমি লোকজনের দাওয়াত দেওয়ার কথা কইছিলাম পূজার সামনে, তুই কি দিছাস না দাওয়াত? দাওয়াত তো সবারই দিছি, কিন্তু আপনার বন্ধু মাওলানা হেরেই দোয়াই নাই গে। নাহলে আজকে যদি দেন হয় না দাওয়াতটা দিয়ে না নাহলে হের বাড়িতে যাবনি। আচ্ছা। তো আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে আমাদের দিনের দাওয়াত দিতে হবে। তো দিনের দাওয়াত যদি আমরা ঠিক মতো না দেই তাইলে আল্লাহ তাআলা আমাদের কাছে কৈফিয়ত করবে। তো আমাদের দিনের দাওয়াত অবশ্যই ঠিকঠাক মতো করতে হবে, ঠিক আছে? আমার সামনে কাউরে পাইলে অবশ্যই আমরা চেষ্টা করবো দাওয়াত দেওয়ার। আরে সামনে তো মাওলানা আসতেইছে, দেখা হইলো নাইলে মাওলানারে এখনই দাওয়াতটা দিয়া দিই। আলাম দাওয়াত দাও যাক। আইতো আরে বন্ধু, তোমার হাতে তো অনেকদিন পরে দেখা হইলো। বন্ধু ভালো আছো তো? তাইলে বাড়ির সঙ্গে তো ঠিক আছে? মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকদিন পর দেখা হয়েছে, অনেক ভালো লাগলো দেখা হওয়ার পর। হঠাৎ করে এদিকে কেন বন্ধু? আরে বন্ধু তোমার কাছে তো আমি যাইতেছি, হঠাৎ পথের মধ্যেই দেখা। আমাকে সামনে পূজা, তো সামনের সপ্তাহে তুমি যাও, পূজার দাওয়াত রইলো। আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে অবশ্যই যাবো পূজায়। আচ্ছা বন্ধু, নাইলে এখন আসি, অনেক কাজ বাকি আছে, কাজ টুকা সাইরা ফেলাই। আচ্ছা সমস্যা নাই, যাও তাহলে। কিছু দিন পর। মনে কত প্রিয় বন্ধু ও আঙ্গ বুঝে তাইলো না। কি কমু, বন্ধু কইলো ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু বন্ধুই মানলো না। যাই গা, যা হয়েছে হয়েছে, আস নাই কে। তোমারও কোনো কিছু করলি তুমি যাও না, সদ্য তো বল। আচ্ছা, আমাকেও কইলে আর কোনদিন যামুন না। 2 বছর পর। সামনে বৃহস্পতিবার তো ছেলের বিয়ে ঠিক করলাম। আসলে বন্ধুরে তো এখন তো দাওয়াত দেওয়াই নাই। বন্ধুরে দাওয়াত না দিলে তো বন্ধু মন খারাপ করে পারে। যাই, দাওয়াতটা দিয়ে আসি গে। বন্ধু বাড়িতে আছেন না? বন্ধু ভালো আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কাম তো হইছে কি, সামনে বৃহস্পতিবার তো আমার ছেলের বিয়ে ঠিক করছি, তো সপরিবারে যাই তাইলে। আচ্ছা দেখি পারলে যামুনি। আচ্ছা তাহলে মনে করে যাইন, কিন্তু ভাবিরও সাথে নিয়ে যাইন। আমার তো বিয়ার অনেক কাজ বাকি রয়েছে। তাহলে বন্ধু আসি, হ্যাঁ? ভালো থাকি। আচ্ছা আসি। আইসো। শালা তুমি আমাকে পুজে আসো না, তোমার সালের বিয়ে যামনি। 7 দিন পর। শালার বন্ধুরে এত করে সপরিবারে দাওয়াত দিলাম, আসলে বন্ধু আমার বিয়ে গেল না। বন্ধুরা তো দেখা হইলে পারে জিজ্ঞেস করা লাগবে যে কি ভুল হয়েছে, কেমনে গেল না। বন্ধু কেমন আছো তাহলে? এই তো ভালো আছি। তোমার পর বন্ধু মিলা মন খারাপ হয়েছে বন্ধু। কেন বন্ধু, আমি তোমাকে কি করলাম যে তোমার আমার উপর মন খারাপ? তোমার সপরিবারে দাওয়াত দিলাম, কিন্তু তুমি আমার ছেলের বিয়ে গেল না, এর জন্য তো প্রচুর মন খারাপ হয়েছে। তুমি তো বললা বন্ধু ধর্ম যার যার, উৎসব সবার। তুমি তো আমাদের পূজায় গেলা না, এর কারণে আমি তোমার ছেলের বিয়ে যাইনি। আপনি তো বুঝেন নাই আমার কথা। আমি বলছি ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা আপনি বুঝেন না, আপনি ভালোভাবে বুঝেন না। আপনি কি বুঝাইবেন বন্ধু, নাইলে এনেই বুঝান। আমাদের কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো এই ক্ষেত্রে আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার, এটা তো ঠিক আছে তাই না? ও বন্ধু এটা তো ঠিক আছে, কিন্তু উৎসবটা সবার, যদি সেটা উৎসব হয়, আমার কথা বুঝতেছেন তো? যদি সেটা উৎসব হয় তবেই সেটা সবার হবে। হ্যাঁ বুঝতেছি আপনি এটা। আপনাদের পূজায় না যাওয়ার কারণ হচ্ছে, আপনাদের পূজায় আমাদের আল্লাহর সাথে শিরক করা হয়। পূজা হচ্ছে একটি ধর্মীয় রীতিনীতি, যেটা কোনো উৎসবের মাঝে পড়ে না, সেটা হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠানের ভিতর পড়ে। হ্যাঁ আপনার কথা ঠিক আছে। কথার কথা ভাবেন, আপনাকে যদি আমি মূর্তি ভাঙার জন্য নিয়ে যাই, আপনি কি যাবেন? যেখানে আমাদের ধর্মকে অপমান করা হয় সেখানে আমি কেন যাব? পূজায় তো আমাদের আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়, যা আসলে আমাদের আল্লাহ তাআলার একটা অপমাননা।
তো আমি সেখানে কেমনে যাই? হ্যাঁ আপনার কথা ঠিক আছে। কিন্তু আমার ছেলের বিয়ে তো এটা ধর্মীয় রীতিনীতির মাঝে পড়ে না, এখানে আপনার যাওয়া উচিত ছিল, আপনি তো ভুল করে ভালো দিয়েছেন। ভুল হয়েছে ঠিক, আমি কেবল বুঝলাম আর কি আগে বুঝি নাই, বুঝলে পারে যাইতাম। আমার অনেক খুশি হইতেছে বন্ধু, তো তুমি তোমার ভুলটা বুঝতে পারতেছো। তো বাড়িতে যাও, একদিন ঘুরে ঘুরে আসো। আচ্ছা যেমন তুমিও আসো, বেড়ার কথা যাইও, ভাবিকে নিয়ে এসে। আচ্ছা অবশ্যই এসো। আচ্ছা আসসালামু আলাইকুম গাইস, তো আমাদের এখানে কেউই বিধর্মী নাই। তো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ধর্মের লোকই, মানে ইসলাম ধর্মের ভিতরেই মানে অন্তর্ভুক্ত লোকই যারা লাফিয়ে লাফিয়ে বলে যে ধর্ম যার যার উৎসব সবার, তাই বলে তারা যে পূজায় যে অংশগ্রহণ করে, আসলে এটা ঠিক না। তো আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে ধর্ম যার যার উৎসব সবার কথার মানে। ধর্ম যার যার বলতে বোঝানো হয়েছে যে আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার, কিন্তু উৎসব সবার। যদি সেটা উৎসব হয়, পূজা একটি ধর্মীয় রীতিনীতি যেখানে আমাদের আল্লাহর সাথে শিরিক করা হয়, সেখানে আমাদের কোনোভাবেই যাওয়া উচিত না। আসসালামু আলাইকুম, সবাই আমাদের পাশে থাকবেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে